want to mislead. This is all you need. Be your everything, yeah, I'll be your everything. Still too soon to feel. Please just say it's real. More than just a thrill, not just in it for the thrill. Hey guys, আসসালামু আলাইকুম। আমি শাহিন, আপনারা দেখতেছেন শাহিন আলম ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আজকে যাচ্ছি চট্টগ্রামে। ভাবলাম আমরা প্রায় তো চট্টগ্রামে যাওয়ার সময় বাসে যাই, আজকে সিদ্ধান্ত নিলাম আমরা ট্রেনে যাই। তো আমি আছি, আমার সাথে আমার ফ্রেন্ড জালালউদ্দিন, যারা আপনারা চিনেন। তো আমরা এখন ফেনী রেল স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেনটা আসবে 7:30 আমরা এখন অপেক্ষা করতেছি অলমোস্ট 7:20 আর 10-15 মিনিটের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। আমরা রওনা দিব চট্টগ্রামের উদ্দেশ্যে। এ হচ্ছে জালাল, সে হাই। আমাদের ট্রেনটা 7:30 আসার কথা, এখন আসছে অলমোস্ট 7:50, 20 মিনিট লেট। আমাদের বগিটা খুঁজতেছি, এরপরে আমরা উঠে যাব ট্রেনে। চল। তো আমরা ট্রেনে ওঠার পর আমাদের সিটটা বেশি খোঁজাখুঁজি করতে হয় নাই, আমরা ওঠার পরই আমাদের সিট পেয়ে গেলাম। মোটামুটি আজকে একটা মেঘলা পরিবেশ। আমরা বের হওয়ার সময় দেখলাম আজকে তেমন রোদ নেই। দেখা যাক আমাদের সাথে কতক্ষণ এইভাবে থাকে, নাকি বৃষ্টি চলে আসে। যদি বৃষ্টি আসে অবশ্যই আরও ভালো হয়, আমরা বৃষ্টির মধ্যে ট্রেন জার্নিটা উপভোগ করতে পারবো। আজকে মূলত ট্রেন জার্নিটা করার কারণ হচ্ছে অনেক দিন ট্রেনে ওঠা হয় না, তো ভাবলাম আজকে ট্রেনে যাই। সেটা আপনাদের আগেও বলা হয়েছে যে যাওয়ার সময় মোটামুটি আমরা ন্যাচারাল ভিউ দেখতে পাবো, পাহাড় দেখতে পাবো। এই আশায় আমাদের মূলত আজকে চট্টগ্রাম যাওয়ার ট্রেনে। পাহাড়, হ্যাঁ, চট্টগ্রাম যাওয়ার সময় আপনার সাথে পাহাড়ের দেখা মিলবে যদি আপনি ট্রেনে যান। পাহাড় দেখতে দেখতে কখন যে আপনি চট্টগ্রাম পৌঁছে যাবেন সেটা আপনি বুঝতেও পারবেন না। হ্যাঁ, আমাদেরও ঠিক এমনটাই হয়েছিল। আমাদের মনে মনে চিন্তা ছিল যে বৃষ্টি কখন আসবে। ঠিক তখনই বৃষ্টি আমাদের সাথে যুক্ত হলো। সেই বৃষ্টি উপভোগ করতে করতে আমরা কখন যে পৌঁছে গেলাম চট্টগ্রামে সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি। তো আমরা এখন চট্টগ্রামে এসে নামলাম। এ হচ্ছে আমাদের ট্রেন। আজকে আমাদের এখন পর্যন্ত আপনাদের তো বলা হয় না আমরা যাচ্ছি কোথায়, চট্টগ্রামে কেনই আসলাম। এটা হচ্ছে আমরা আসছি আজকে রাঙ্গুনিয়াতে যাব দেখার জন্য। ওইখানে একটা পার্ক আছে, ওই পার্কে যাব। ওখান থেকে আমাদের কিছু ফ্রেন্ড অ্যাড হবে সামনে, একটু পরে আমাদের ফ্রেন্ডরা আসবে। তো ফাইনালি আমরা এখন স্টেশন থেকে বের হয়ে আমরা কিছু খাওয়ার জন্য যাচ্ছি। এরপরে আমরা যাব, আমাদের কিছু ফ্রেন্ড আছে ওদের সাথে দেখা করার জন্য।
আমরা স্টেশন থেকে এখন ফ্রেন্ডের একটা বাসায় আসলাম। ওখান থেকে আমরা এখন ফ্রেন্ডের সাথে একসাথে আমরা যাচ্ছি রাঙ্গুনিয়াতে। এখানে শেখ রাসেল একটা ইকো পার্ক আছে, আমরা ওই ইকো পার্কের দিকে যাচ্ছি। রাঙ্গুনিয়া, হ্যাঁ, আমরা এখন রাঙ্গুনিয়া যাওয়ার পথে। চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি চট্টগ্রাম থেকে 32 কিলোমিটার পূর্বে অবস্থিত। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। রাঙ্গুনিয়ার মধ্যে আমরা প্রথম যে প্লেসটি দেখব সেটি হচ্ছে শেখ রাসেল এভিয়ারি ইকো পার্ক। আমরা এখন আসলাম রাঙ্গুনিয়ার মধ্যে একটা পার্ক, এটা হচ্ছে শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্ক। তো এই পার্কের মধ্যে কি আছে ভিতরে আমরা যাচ্ছি দেখার জন্য। আমাদের টিকিট নেওয়া শেষ, ওরা ঢুকছে আমার ফ্রেন্ডরা, এখন আমি যাচ্ছি, চলেন। চারদিকে পাহাড়ের মাঝখানে যদি আপনি কোনো পার্ক দেখতে চান সেটি হচ্ছে এই পার্কটি। আপনারা চাইলে যে কেউ যে কোনো সময় এখানে আসতে পারেন, ফ্যামিলি নিয়েও আসতে পারেন চাইলে। এই পার্কের মূল আকর্ষণ হচ্ছে কেবল কার, যেটা আপনি এই ইকো পার্কে আসলে দেখতে পারবেন। তবে আমরা সেটার ফিল নিতে পারিনি, কারণ হচ্ছে আমাদের সময় স্বল্পতা এবং বৃষ্টির কারণে আমরা ঘুরে করতে পারি নাই। তো যতটুকু কভার করতে পারছি সেটা আপনাদের দেখাচ্ছি। শেষ করার পর আমরা এখন জুম রেস্তোরাঁ, এটার নাম হচ্ছে প্যানারোমা জুম রেস্তোরাঁ অ্যান্ড পিকনিক স্পট। তো আমরা এখন এই মুহূর্তে জুম রেস্তোরাঁ আছি, হয়তো লাঞ্চ এখানে করতে পারি, বাট শিওর না। আমার ফ্রেন্ডরা ভিতরে গেছে, দেখি কি বলে ওরা। হ্যাঁ, যেমনটা বলছিলাম, এটি হচ্ছে প্যানারোমা জুম রেস্তোরাঁ, যেখানে আপনারা কাপ্তাই যাওয়ার পথে এখানে রেস্ট করতে পারেন অথবা লাঞ্চ করতে পারেন। আমরা শেখ রাসেল ইকো পার্ক ঘোরার পর আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তো আমরা এখানে লাঞ্চ করার জন্য আসছি। আপনারা কিছু খাওয়ার আগে এখানে অর্ডার করতে হবে, যেখানে এই হচ্ছে পে অর্ডার বক্স। আপনারা ঢুকতেই পেয়ে যাবেন পে অর্ডার বক্স, সেখানে আপনাদের অর্ডারটা দিতে হবে। এরপরে আপনারা ঘুরে করে লাঞ্চ করতে পারেন। এছাড়া এখানে আপনারা বাচ্চা নিয়ে আসলেও বাচ্চাদের অনেক খেলার জায়গা আছে এখানে। তাছাড়া আপনারা কটেজ আছে, এখানে চাইলে থাকতে পারেন, রাত যাপন করতে পারবেন। তবে আপনারা আগে বুকিং দিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ভিতরে প্রবেশের পর আপনি বুঝতে পারবেন আপনি প্রকৃতির সাথে মিশে গেছেন। ন্যাচারাল ভিউ এবং পাখির ডাক শুনতে পাবেন। লেকের পাড় থেকে আপনি বুঝতে পারবেন পাহাড়ের সাথে মেঘের কী সম্পর্ক।
আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যেটি হচ্ছে এই রেস্টুরেন্টটি বাংলাদেশ বর্ডার গার্ড কর্তৃক নিয়োজিত, যেখানে সম্পূর্ণ দেখাশোনা এবং কি আপনার খাওয়ার সার্ভ পর্যন্ত আপনাকে এই বর্ডার গার্ড করবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করব, আপনারা এই ফাঁকে ড্রোন ভিডিও দেখে আসুন। দেখতে দেখতেই আমাদের ব্লগটি প্রায় শেষ পর্যায়ে, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আরেকটি প্লেস আপনাদের দেখাবো, সেটি হচ্ছে সরববাটা ব্রিজ হয়ে আমরা একটা ফার্মে যাব। এখানে যাদের সাথে আসছি আমরা, আমার একটা ফ্রেন্ড আছে, তার একটা ফার্ম আছে। তো আমরা এই সরববাটা ব্রিজের পাশেই তার ফার্মটি, সেটি আপনাদের একটু দেখাচ্ছি। তো চলুন সেই ফার্মের ছোট্ট একটা সিনেমাটিক শট দেখতে দেখতেই আমরা বিদায় নিচ্ছি এই ব্লগে। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সট ব্লগ খুব দ্রুতই আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো টিল দেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।